আই হোপ দেম সবাই অল ওকে, সবাই ভালো আছেন যার যার জায়গা থেকে। সো আমরা আজকে আপনাদের জন্য বেস্ট একটা স্ট্র্যাটেজি নিলাম ভাই। আপনারা গোল্ডে অনেক দিন যাবত ট্রেড করতেছেন বা অন্যান্য পেয়ারে অনেক দিন যাবত ট্রেড করতেছেন বা যাই হোক যাই করতেছেন না করতেছেন, আমরা আজকে আপনার জন্য বেসিক্যালি আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি এবং আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করে প্রফিটেবল, এক্স্যাক্টলি এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো এটা কিভাবে কি করবো এটা আমি আপনাদের সাথে এখন এই ভিডিওতে শেয়ার করবো। সো পুরো ভিডিওটা সম্পূর্ণ ফুললি দেখবেন, দেখার চেষ্টা করবেন। ভিডিওটা আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো স্ট্র্যাটেজি শেয়ার করার আগে বা আমি আপনাকে যে স্ট্র্যাটেজি দিতেছি এই স্ট্র্যাটেজি আজও কি আপনি প্রফিট করতে পারবেন বা কেন প্রফিট করতে পারবেন, কেন লস হইবে, মানে আমি আপনাকে সোজাই শিপটা বুঝাইতেছি। সেটা হইতেছে ধরেন আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিছি। এখন এই স্ট্র্যাটেজির উইন রেট হইতেছে 60% প্লাস। এখন 60% প্লাস উইন রেট, কিন্তু এটা অনেক বড় লেভেলের একটা উইন রেট, অনেক বড় লেভেলের একটা উইন রেট। এত বড় একটা লেভেলে উইন রেট নেওয়ার পরও আপনি মার্কেটে লস করবেন। কেন লস করবেন দেখেন, আমরা যেহেতু সবাই ফরেক্স ট্রেড করি, তো ফরেক্স ট্রেডে একটা একটা বিষয় থাকে, মানে রিস্ক টু রেওয়ার্ড। যদি আমাদের রিস্ক থাকে এত দূর, আমরা কিন্তু রেওয়ার্ড নেই এত দূর। সো যতদিন পর্যন্ত আপনি এই রিস্ক টু রেওয়ার্ড জিনিসটা প্রপারলি ফলো না করতে পারবেন ভাই, এখান থেকে আপনি যদি 88%ও যদি আপনার উইন রেট থাকে, দেন আপনি দিন শেষে আলটিমেটলি আপনি লুজ করবেন, আপনার টাকা আপনি লুজ করবেন। সো এখন আমাদের করণের কি? আমাদের করণের হইতেছে যে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হইতেছে আমি আপনাকে যেই স্ট্র্যাটেজিটা দিব এখন রাইট নাও, এই স্ট্র্যাটেজির সর্বপ্রথম ব্যাক টেস্ট করা। এক নাম্বার, ওই সেট আপ না হওয়া পর্যন্ত, প্রপারলি সেট আপ না হওয়া পর্যন্ত আপনার মার্কেটে ওয়েট করতে হবে। 3 নম্বর বিষয়টা আছে আপনার টোটাল মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। 4 নম্বর বিষয়টা আছে আপনার রিস্ক টু রেওয়ার্ড, মানে আপনার আরটা ঠিক রাখা লাগবে। এই একটা দুটা তিনটা চারটা আপনার টোটাল ব্যাক টেস্টের ডাটা থাকা লাগবে প্রপারলি। স্ট্র্যাটেজি আপনি যখন পিক আপ করবেন, এই পিক আপ করার পর আপনার টোটাল ব্যাক টেস্টের ডাটা আপনার কাছে থাকা লাগবে। 1 নম্বর বিষয়। একটু ওয়েট করেন। টোটাল ব্যাক টেস্টের ডাটা আপনার কাছে থাকা লাগবে। অ্যান্ড 2 নম্বর বিষয় আছে যে প্রপার সেট আপ হওয়া না পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার প্রপার সেট আপটা না হবে মার্কেটে, দেন ততক্ষণ পর্যন্ত মার্কেটে আপনার ওয়েট করা লাগবে প্রপার সেট আপ তৈরি করার জন্য। অ্যান্ড প্রপার একটা ম্যানেজমেন্টের ভিতরে থাকতে হবে, একটা ম্যানেজমেন্টের ভিতরে থাকতে হবে। 3-4 নম্বর বিষয় তো একটা রিস্ক টু রেওয়ার্ড ফলো করতে হবে। যেমন আজকে আমি 1:3 নিলাম, কালকা 1:4 নিলাম, পরের দিন 1:6 নিলাম, এরকম না ভাই। আমার এই স্ট্র্যাটেজি কাজ করবে জাস্ট 1:2, ম্যাক্স 1:3। এই স্ট্র্যাটেজির উপরে আপনার থাকতে হবে, মানে এই রিস্ক টু রেওয়ার্ডের উপর থাকতে হবে। সো গাইস, আমি টোটালি বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আই হোপ দেম যে ভাই কি করতে হবে। যে চারটা জিনিস আপনার ফলো করতে হইব, এই চারটা জিনিসের কথা আমি আপনাকে প্রপার ডেডিকেটেডভাবে বলে দিছি। সো এখন আপনারা ফার্স্ট কাজ হইতেছে এই জিনিসটাই করে। আর ব্যাক টেস্টের যে বিষয়টা, কোন জায়গায় আপনি ব্যাক টেস্ট করবেন, এই ব্যাক টেস্টের যে বিষয়টা এটা আমি বলে দিব। আমি কোন মার্কেটে আপনি ব্যাক টেস্ট করবেন, কীভাবে ব্যাক টেস্ট করবেন, এটা আমি প্রপারলি এটা নিয়ে একটা ইউটিউবে এটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এখানে আমি আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে ব্যাক টেস্ট করতে হয়, কীভাবে ডাটা নিতে হয়। ব্যাক টেস্ট নিয়ে অনেকের অনেক কনফিউজ থাকে, আর ব্যাক টেস্টের জন্য বেশিরভাগ ট্রেডাররা লস করে, সেটা বাইনারি হোক ফরেক্স হোক যাই হোক। সো ব্যাক টেস্ট আপনি কোথা থেকে করবেন এটা আমি বলে দেবো, বা আমি এই বিষয়ে একটা ভিডিও আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করে দেবো। সো ডোন্ট বি প্যানিক, আমরা আমাদের স্ট্র্যাটেজি তুলে যাই। সো ভাই স্ট্র্যাটেজি খুবই সহজ, খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি। আমি মার্কেটে এত হেভিজিবি কিছু করি না, এত হেভিজিবি বুঝিও না, ঠিক আছে। আমি প্রথম মার্কেটে কি করি, আমি প্রথম মার্কেটে আসার পরে 4 আওয়ার্সের টাইম ফ্রেমে শিফট করি। আমি 4 আওয়ার্স টাইম ফ্রেমে যখন শিফট করছি, তখন 4 আওয়ার্স টাইম ফ্রেমের হায়ার হাই এবং হায়ার লো আমরা
যদি আপনি হায়ার লো না চিনেন তাহলে আপনার জন্য স্ট্র্যাটেজি না, আপনি স্ট্র্যাটেজি পিক করেন না ভাই। আগে আপনার হায়ার লো কি শেখার চেষ্টা করেন। সো আমি প্রথম রেজিস্ট্যান্স আমি মার্ক করি, দিস ইজ মাই রেজিস্ট্যান্স লেভেল। অ্যান্ড এই যে আমার 4 ঘন্টার টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড আমি নিচের সাপোর্ট লেভেলটাকে মার্ক করি, যেখানে এখানে একটা ট্রেড ছিল অবশ্যই আমি মিস করছি, যাই হোক আমি সাপোর্ট লেভেলটাকে মার্ক করি। এই যে আমার রেজিস্ট্যান্স, আমার সাপোর্ট আমি পেয়ে গেছি 4 আওয়ার টাইম ফ্রেমে। সো এখন আমার কাজ কি? আমার কাজ হইতেছে এখন কমপ্লিটলি ট্রেন্ড ডিফাইন করা, যে ট্রেন্ড কি বলতেছে। দেখেন এখানে কোনো ট্রেন্ড, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে এই লেভেল আইছে, এখান থেকে আবার এই গেছে, এখান থেকে আবার রেজিস্ট্যান্স সাপোর্টকে আবার সাপোর্ট থেকে নিয়ে এই মুভ দিতেছে। এখন এই মুভটা কত দূর দিব? এই মুভটা কি এর নিচের তরিক দিব নাকি এভাবে উপরে যাইব? সো এটা আমরা কিভাবে বুঝবো? আমি আগে এটা একটু ড্র করে নিই, যে মুভটা আমি আপনাদের জন্য বানাইছি। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এই যে এখন আমার কথা হচ্ছে, মার্কেট কি এই জায়গায় আবার সাপোর্ট নিয়ে কি আবার উপরে উঠবো, নাকি এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করবো, নাকি এই সাপোর্টটাকে মার্কেট, ও সরি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করবো। মার্কেট কি করবো এটা আমরা কিভাবে বুঝবো? বাই মার্কেটের একটা জিনিস কি, মার্কেটের মুভেই চলে। মার্কেট আপনার কথা আমার কথা চলবো না। এখান থেকে যদি মার্কেট ডিসকাউন্ট প্রাইসে আসে, কত দূর আসবে এটা টেকনিক্যাল বিষয়, আমি তোরা করি, কনসেপ্টে যাই। ওকে, সো এখান থেকে রেজিস্ট্যান্সের সাপোর্ট নিয়েছে, আবার উপরে গেছে, আবার এখন আমি যেহেতু এখান থেকে সাপোর্ট পাইছি, আমি এখানে কি পয়েন্ট মার্ক করব? এখানে আমি দেখব যে যদি এরকম লেভেলের কন্ডিশন আমি পাইয়া যাই মার্কেটে 4 আওয়ার টাইম ফ্রেমে যদি পাই, তো এখান থেকে আমি সিম্পলি ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করব। এই যে আমার ফিবোনাকি রিট্রেসমেন্ট। এখান থেকে টোটালি একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট আমি ড্র করে নিলাম। এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করার পরে, সরি গাইস আমি লাইভ ক্লাস করে দিচ্ছি তো একটু প্রবলেম হচ্ছে আমার, আমি এই যে ঠিক করে দিলাম। এই যে এই টোটাল হাই থেকে আমি একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করে নিলাম। এই যে আমার ফিবোনাকি রিট্রেসমেন্ট। এখন মার্কেট কোন পর্যন্ত মুভ দিতে পারে? দেখেন মার্কেটের বেস্ট পয়েন্ট হচ্ছে 0.5 অ্যান্ড 0.3। সো 0.5-এ আমি একটা ড্র করে নিলাম, 0.5 অ্যান্ড 0.3। এখন এই জায়গায় আমার কাজ। সো ফিবোনাকি রিট্রেসমেন্ট নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, জাস্ট আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি আজকে শেয়ার করে দিলাম। সো 0.3 অ্যান্ড 0.5 এটা হলো মাইনর লেভেল, এই লেভেল আমি ড্র করে নিলাম। ওকে, আমার লেভেল ড্র, আর এটা আমি ডিলিট করে দিই আপনাদের একটু বুঝতে সুবিধা দেবো। এখন মার্কেট এখানে দেখেন, এখানে আপনার ছোট্ট আরেকটা লেভেল এবং ছোট্ট একটা আমরা এখানে কি কি প্লাস পয়েন্ট করছি, আমরা এখানে রেজিস্ট্যান্স নিয়ে সাপোর্ট নিচ্ছি, ফিবোনাকি রিট্রেসমেন্ট নিচ্ছি। এখানে আমরা একটা ওয়াটার ব্লকের ট্রাই করি। এখানে একটা দেখেন একটা ছোট্ট একটা ব্লক আছে, এই যে এই জায়গায় একটা ব্লক আছে। সিম্পলি ভাই এরকম সেট যদি আপনার তৈরি হয়, এখান থেকে আপনি লং করে দেবেন, দ্যাটস সেট। এখান থেকে আপনি লং করে দিবেন, অ্যান্ড আপনার থাকবে এই লিকুইডিটির নিচে, আর টার্গেট থাকবে 1:2। এই আপনার সেটআপ, এই আপনার সেটআপ। এইখান থেকে আপনার মার্কেট 1:2 রিল্যাক্সে পাবেন। ঠিক আছে, ভিডিওটা যদি না বুঝেন আবার বারবার টাইনা দেখবেন, সমস্যা নেই, 100% প্রফিটেবল একটা সেটআপ। ঠিক আছে, এখন এই সেটআপটা কি আজও প্রফিটেবল বা কি প্রফিটেবল না, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? এই জিনিসটা আমরা বুঝবো এই আমার টেলিগ্রাম চ্যানেলে। আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি টোটালি
একটা এই ট্রেডের লজিক আমার টেলিগ্রাম চ্যানেলে, মানে এই ট্রেডের রেজাল্ট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমি কিন্তু চাইলে পারতাম যে ভাই আমি ড্যাম শিওর এটা আপনার প্রফিট দিব, আমি কিন্তু পাইলে পারতাম যে আমি ব্যাক টেস্টের যে রিপ্লে যে বারটি আছে ওটি দিয়ে আমি কিন্তু আপনার একটা কনসেপ্ট দেখাতে পারতাম। বাট আমি আপনাকে কনসেপ্ট এখানে দেখাইছি কেন, যে এটা একটা প্রফিটেবল ট্রেড ভাই, প্রফিটেবল কনসেপ্ট আমি নিজে ফলো করি। দেন এই ট্রেডের যেই রেজাল্ট আমি ট্রেডটা আমি এভাবে রাখবো, এটা কি আসলে আমাদের টার্গেট হিট করে বা হিট করে না, আজও কি এটা প্রফিটেবল ট্রেড, এটা যদি আপনি ঠিক মতো জাস্টিফাই করতে চান তাহলে আমার টেলিগ্রামে চলে আসবেন, আমি টেলিগ্রামে এটা রেজাল্ট আমি পোস্ট করে দেবো, এবং কি আমি শর্টও পোস্ট করে দেবো, ঠিক আছে? জাস্ট এখন আপনারা এটা কনসেপ্টটা দেখা রাখেন, ক্লিয়ার? সো এটা আপনারা আমার টেলিগ্রামে এই কনসেপ্টটা পাই যাবেন।